এটা তো মনে হয় যে স্বাধীনতার যুদ্ধর বিমান ছিল। এটা 1971 সালে। এটা 2013 সালের বিমান। দেখে যা দেখতে পারলাম যে তালা লাগানো। কেন তালা লাগানো থাকবে? ভিতরে নায়িকা সাংবাদিকরা কি নিউজ করবে? আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এখানে সাংবাদিকদের জন্য গেটটা খোলা দরকার ছিল। যেহেতু ভিতরে একটা অকারেন্স ঘটছে বিশাল বড় ধরনের, দীর্ঘ এত বছর আমরা যেটা না শুনছি না দেখছি চোখের সামনে, এমন তাজা তাজা বাচ্চাদের প্রাণ চলে গেছে। এর জন্য আমি সত্যিই দুঃখজনক বিষয়। আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আজকে 2 দিন ধরে আমি নিজেও খাইতে পারি না, আমার নিজেরও কান্না আসে। কি বলবো, আসলে আমাদের দেশে মনে হয় না যে ইতিপূর্বে আমরা এই 15 বছরে এরকম ঘটনা আমরা কোনো কিছু দেখছি। সত্যি বলতে এই বাচ্চাদের এই মৃত্যুদেহ দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগছে, বুঝছেন। যাই হোক, এই মানুষজন স্কুল থেকে আমাদের আত্মীয় স্বজনরা পড়াশোনা করে গেছে। আমাদের গাজীপুরের একটা মেয়েও মারা গেছে এখানে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আসিয়া দেখে যা দেখতে পারলাম যে তালা লাগানো। কেন তালা লাগানো থাকবে? ভিতরে নায়িকা সাংবাদিকরা কি নিউজ করবে? না, আসলে এটা হয়তো বা এই যে বিমানটা দিচ্ছে আপনারা তো দেখছেন যে একটা প্রশিক্ষণে, কিন্তু এমন পুরাতন বিমান দেওয়া ঠিক নয়। বিমানটা তো অনেক আগের বিমান এটা, তাই না? এমন একটা পুরাতন বিমান দিছে, তারপরেও কি একটা গণবসী এলাকায় বেঁধে দিছে। এটা তো একটা গণবসী জায়গা, তাই না? গণবসত জায়গা। এটা তো মনে হয় যে স্বাধীনতার যুদ্ধর বিমান ছিল। এটা 1971 সালে। এটা 2013 সালের বিমান। আমরা তথ্য নিয়ে জানতে পারছি এটা 2013 সালের বিমান। আপনারা যারা সাংবাদিক মহল আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ভেরিফাইড পারসন থেকে আপনারা তথ্যগুলো নেবেন, যারা অথেন্টিকলি তথ্যগুলো জানে। ইভেন আমি বৈষম্য ছাত্র আন্দোলন বিমানবন্দর থানার সদস্য সচিব এবং মহানগর উত্তর দেখাশোনা করতেছি। সো আমি নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই ক্রাশ হওয়ার পর থেকে আমরা এই উদ্ধার কাজ থেকে শুরু করে আজ অবধি আমরা মাত্র রাত্রে ঘুমাইছি। রাতে 2টা থেকে সকাল 7টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে আমরা উঠে আবার আমরা কাজ করতেছি এগুলো নিয়ে। ওকে, সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টা আমরা এখনো কনফার্ম করতে পারিনি কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, এবং আমরা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে এটাই জানতে পারছি যে গুজবগুলো ছড়ানো হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এরা সাংবাদিক না। আমি আপনাদেরকে বারবার বলতে চাই, কিছু সাংবাদিক মহল আছে যারা হচ্ছে যে জোর করে কিছু প্রশ্ন করতেছে, ওই প্রশ্নগুলোর যারা উত্তর দিচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেমন একজন শিক্ষার্থীকে আমরা উত্তর দিতে দেখছি যে 200 মারা গেছে, 400 এখনও আহত বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা শিক্ষকদের সাথে কথা বলছি, অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করছি, যেখানে দেখতে পাইছি হচ্ছে যে 2টা ক্লাসরুম ছিল। 2টা ক্লাসরুমে 39 জন স্টুডেন্টের মধ্যে 36 জন প্রেজেন্ট ছিল, 3 জন হচ্ছে যে অনুপস্থিত ছিল। তাহলে ওখানে যদি 36 জন স্টুডেন্ট থাকে, আরেকটা ক্লাসরুমে যদি 32 জন স্টুডেন্ট থাকে, তাহলে ওই 200 স্টুডেন্ট মারা গেছে কোথা থেকে? আর মাইলস্টোন এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যারা তাদের ছেলে মেয়েদেরকে এখানে পড়ালেখা করায় তারা খুবই সচেতন। সো এখানে গুম হওয়ার যে কথাগুলো বলা হচ্ছে, যাদেরকে এই ব্লেমগুলো দেওয়া হচ্ছে, এটাই অহেতুক, এটা বানানো। কেননা তারা খুবই সচেতন নাগরিক। মাইলস্টোনের একজন যারা অভিভাবক আছে তারা সচেতন। একটা গুমও হবে না, একটা মানুষও লাশ গোপন করা হবে না, এটা আমরা সিউরিটি দিচ্ছি, কারণ এরা সচেতন। এমন না যে কোনো ব্যবহারিক লাশ এখানে নাই। আপনাদেরকে যে তথ্য দিয়েছে গণমাধ্যমে তো প্রেস ব্রিফিং করে সঠিক তথ্যটা বলতে পারবে, সেটা কেন দিচ্ছে না? রাইট, ওকে, এই বিষয়টা এক্স্যাক্টলি এই ব্লেমটা দেওয়া হচ্ছে প্রশাসনকে, এই ব্লেমটা দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। আমরা সেনাবাহিনীর সাথে কথা বলছি, সেনাবাহিনী বলছে আমরা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতেছি না। মাইলস্টোন কর্তৃপক্ষকে আমরা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতেছি না, কিন্তু মাইলস্টোন কর্তৃপক্ষের যে নুরুন নবী, যিনি মেইন এসে কথা বললে সব কিছু ক্লিয়ার হতো, তাকে আমরা অনেকবার কথা বলার চেষ্টা করছি। সে হচ্ছে যে ফ্যাসিস্টের আমলে নিয়োগ দেওয়া একজন ব্যক্তি, এই নুরুন নবী স্যার। ওনাকে আমরা বারবার করে বলছি আপনি আসেন, আপনি অ্যাটেন্ডেন্স লিস্ট দেন, অনলাইন অ্যাটেন্ডেন্স লিস্টে দেন, তাহলে আমরা জানতে পারবো যে এখানে কতজন স্টুডেন্ট ছিল ওই অবস্থাতে। ক্লাসরুম ছুটি হয়ে গেছে, তাদের কোচিং চলতেছিল, কোচিংয়ের সময় অত বেশি স্টুডেন্ট থাকে না, যেটা গুজবের মাধ্যমে ছড়ানো হচ্ছে। 200-300 স্টুডেন্ট ছিল, 200 স্টুডেন্ট ছিল, 200 মারা গেছে। 200 মারা গেছে, এগুলো কোথায় ভাই? বিভিন্ন শিক্ষার্থী আমরা দেখলাম যে মাইলস্টোনেরও কিছু স্টুডেন্ট ছিল। এই ড্রাইভার হচ্ছে পুরোটা নিতে হবে হচ্ছে যে মাইলস্টোন কর্তৃপক্ষকে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, ওদেরকে এটার কৈফিয়ত দিয়ে যেতেই হবে। ওকে, স্কুল তখন ছুটি হয়ে গেছে, কোচিং চলতেছে, ক্লাস 3, 4, 5
এদের কোচিং যখন চলতেছে, কোচিংয়ে আমরা 2টা সিট থেকে পাইছি, একটাতে 39 জন স্টুডেন্ট আছে ওই কোচিংয়ে আসার, ও এর মধ্যে পাইছি 34 জন উপস্থিত ছিল, 3 জন অনুপস্থিত ছিল। এটার প্রমাণ আমার কাছে আছে, আমি পরবর্তীতে আপনাদেরকে এটা আমি দিয়ে দিচ্ছি।